গ্যাংটক, মানে সিকিমে আমাদের আজকে সেকেন্ড ডে। আজকে আমরা সাইট সিইংয়ে যাচ্ছি। নাথুলা বাবা মন্দির, ওই যেগুলো হয় আর কি, ছাংপাঙ্গু কি ঠিক জানি না, উচ্চারণ করতে পারছি না। হ্যাঁ, ঠিকঠাক জানি না, যাই হোক ওটাতে যাচ্ছি। নাথুলাটা সহজ বলে বললাম, তো গিয়ে কি করছি দেখো। আর এটা হলো আমাদের হোটেলের ছাদের ভিউ, মানে ছাদ থেকে এরকম দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর পাহাড়টা খুব পরিষ্কার দেখা যায়। আমাদের হোটেলের উপরের ভিউ, তাই তো? এখানে রুমও আছে, যেটা বন্ধ কেন জানতে তোর হবে না, চল তুই জানি না বলবি কেন, বন্ধ কেন জানি না, তোর জানার দরকার তো নেই, তুই কি হোটেলের মালিক? তো আমরা হোটেল বাবু মশাইয়ের সেকেন্ড ফ্লোরে আছি। এখান দিয়ে এরকম উঠতে হবে। ওদের ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরেও একটা রয়েছে। তো বুক করার সময় যদি বয়স্ক কেউ আছে এরকম কিছু বলা হয়, তাহলে ওটা ওরা দেয়, আদারওয়াইজ ওপরে দেবে। তো আমরা বলেছিলাম, কিন্তু ওই ঘরে কিছু রিপেয়ারিং বা কিছুর কাজ চলছিল বলে দেয়নি। সো এরকমভাবে যেতে হবে। গিয়ে এই জাস্ট হোটেলের রুমগুলো সত্যি ভালো, পরিষ্কারও করে। এখানেও এদিকেও গেলে দুটো রুম রয়েছে, আর এদিকের এই 201 নম্বর রুমটা আমাদের, 202 আর এই 203 নম্বর রুমটা আমাদের সাথে যারা এসছে তাদের। আমরা এই বাবুমশাই হোটেলে 201 নম্বর রুমে আছি। রুমটা খুলি, দেখাচ্ছি কীরকম। তো রুমে এন্ট্রি করতেই এদিকে এরকম একটা টিভি রয়েছে, যে টিভিটা আমরা দেখিনি। রুম ট্যুরটা আমরা লাস্টের দিন করছি, তাই জন্য বলছি আর কি। এখানে একটা বেড রয়েছে কুইন সাইজের, আর ওদিকে আরেকটা বেড রয়েছে, এটা কিং সাইজের। এইটা হচ্ছে একটা 4 বেডের রুম। এখানে ডবল বেডের রুমও আছে পাশে, যেগুলো দেখালাম। এখানে একটা এরকম বসার জায়গা দিয়েছে, খুব সুন্দর, যেটা বেতের বলে, বেতের আর কি চেয়ার, খুব সুন্দর। এখানে বসে আড্ডা দেওয়া যায়। আর এই আমাদের সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে, আমরা বেরিয়ে যাব। এখানে একটা আয়না রয়েছে আর আলমারি রয়েছে, ভেতরে হ্যাঙ্গার ট্যাঙ্গার রয়েছে, জিনিসপত্র রাখা যাবে। এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, বেড রয়েছে, এটা একটা কিং সাইজ বেড, আর বেডের পাশে রয়েছে বেড সাইড লকার। এখানে টেলিফোন রয়েছে, যেটা দিয়ে আপনারা রিসেপশনে যোগাযোগ করতে পারবেন। আর পর্দাটা এরকমভাবে খুললে বাইরে এরকম হোটেলগুলো রয়েছে। এটা হচ্ছে হোটেল বেন হচ্ছে এখানকার খুব ফেমাস একটা হোটেল। তো হোটেল বেন রয়েছে, আর আমাদের হচ্ছে, আর এখানে আরও হোটেল রয়েছে, উপরেও যাওয়ার রাস্তা রয়েছে, ওদিক দিয়ে মার্কেট রয়েছে। আর এই যে হোটেল বেন রয়েছে, হোটেল বেনের সামনে দিয়ে জাস্ট নামলেই এমজি মার্কেট, মানে 1 মিনিটের হাঁটা ডিস্ট্যান্সে। এখান থেকে পাহাড় দেখা যায় না হোটেলের, আমাদের এটা ভিউ রুম না, হোটেলের এর ওপরের তলায় আর ছাদে রয়েছে ভিউ রুম। তো এই হচ্ছে রুম টোটাল। এদিকেও রয়েছে জানলা, এই জানলা দিয়ে এরকম খুব সুন্দর গ্রিনারি দেখা যায়, আর পাহাড়ে সেই ধাপ 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 রাস্তা, যেটা দিয়ে ওদের লোকাল লোকজন যায় আর কি। এই যে খুব সুন্দর, এটা হচ্ছে একটা হচ্ছে জানলা দিয়ে। আর এখানে একটা যে দরজা রয়েছে, সেই দরজা দিয়ে আবার একটা ব্যালকনি রয়েছে। বাইরে একটা এরকম চেয়ার রয়েছে, বুঝতে পারবেন। আর এই যে এই গ্রিন কালারের যে বিল্ডিং, তার জাস্ট পাশের রাস্তা দিয়ে সামনেই রয়েছে এমজি মার্কেট। আর এই ব্যালকনি থেকে ঢুকে এই হচ্ছে টোটাল আমাদের রুম। সকালের এমজি মার্কেট।
সকালে ব্রেকফাস্ট করে আমরা এখন চলে এসেছি ছাঙ্গু লেক অ্যান্ড নাথুলা স্ট্যান্ড। এখান থেকেই আমরা আমাদের যাত্রা আর কি শুরু করব। Head down the highway side, cold wind but it feels right. With you I'm heavy breathing, feels like I'm lucid dreaming. I'm not usually the type to rush into the night. This time I can't be speeding. I'm taking it slow, but I just want more. I'm taking it slow, just go with the flow. I'm taking it slow, but I just want more. I'm taking it slow. তো এখন আমরা চলে এসেছি নাথুলা পাস, যেটা হলো ভারত এবং চীনের সীমান্ত স্থল। এটা প্রায় ওই 14,500 ফুট মতো উঁচুতে অবস্থিত। আর এটা ভারতীয় পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে, তবে বিদেশিদের জন্য নাকি বিশেষ অনুমতি লাগে। এখানে আমাদের ভারতের সীমান্তরক্ষী বাহিনী ও চীনা সেনাবাহিনী থাকে। আর গরমকালে এখানকার তাপমাত্রা মোটামুটি সহনীয় হলেও শীতকালে তীব্র নাকি ঠান্ডা পড়ে আর তুষারপাতও হয়। তবে আমরা যে টাইমটায় গেছিলাম তখন তুষারপাত হচ্ছিল না, কিন্তু ঠান্ডাটা ছিল মারাত্মক। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down. নাথুলা পাস দেখার পর আমরা গেছিলাম বাবা হরভজন সিং মন্দির দেখতে, কিন্তু এখন এডিটের সময় দেখলাম যে ওটার কোনো ভিডিও ক্লিপ আমার কাছে নেই, করিনি কি ডিলিট হয়ে গেছে জানি না। তো যাই হোক, বাকি যেগুলো আছে সেগুলো দেখাবো, তো দেখো। Cuento mato muerte. এটা হলো ছাঙ্গু লেক, আর এটা গ্যাংটক থেকে ওই প্রায় 40 কিমি মতো দূরে অবস্থিত। আর এটা 12,500 ফুট মতো উঁচুতে আছে আর কি। আর এটা হলো হিমবাহ থেকে উৎপন্ন হ্রদ, আর শীতকালে নাকি এই হ্রদটা পুরোপুরি বরফে ঢেকে যায়। আর এখন এরকম নীল আর সবুজের মাঝামাঝি একটা কালারের জল দেখতে পাওয়া যায়, যে কালারটাকে বলা হয় ফিরোজা নীল। তো যাই হোক, ভীষণ সুন্দর, আর কিছু ছিল না। আর এখানে এই চামড়ি গাইগুলো ছিল যেটাতে চড়া যাচ্ছিল। এদিকে বাবা আর কাকিমা পাহাড়ে উঠে গেছে, কিন্তু আর নামতে পারছে না, খুবই কষ্টের সঙ্গে নামছে। আসবে উপর থেকে নিচে ওরা মজা নিচ্ছে ওদিক দিয়ে। ওরাই আমাদের এইগুলো মজা নিচ্ছে তো। ঠিক আছে, তুমি আগে নামো, তারপর দেখো। তারপরে এবার ভোলা করে আমার ধরতে হবে। তারপরে ওখানে পা। ওখানে আমি স্লিপ করে গেছিলাম, তুমি আমি যাই দাঁড়া, আমি নাম গিয়ে আমি স্লিপ করে গেছিলাম এই পাশে। এইখান থেকে না ঝর্ণা পড়ে। হ্যাঁ পরে এইটা বাদ ঠিক এইটাই পা দাও। এই নেপালি তো সব, ওরা বাংলা কথা কিছু বোঝে না, শুধু সিনারিটা দেখে হাসতেছি। বাংলা বোঝে, শিলিগুড়ির নেপালি হলে বাংলা বোঝে। ওইটা বুঝুক না, ওইটা দেখলে তো আনন্দ পাচ্ছি তো। তবু তো বলতে পারবে কাকিমা যে পাহাড়ে উঠেছিলাম। পাহাড়ে উঠিয়েছিলে, তোমার কাকা উঠায়নি, তোমার বাবা উঠিয়েছে। কে ভালো ভালো কে ভালো?
এগুলো দেখার পর আমরা গ্যাংটক ফিরে এসেছিলাম এমজি মার্গে আমাদের যে হোটেলটা ছিল বাবুমশাই হোটেল, সেখানে এসে তারপর লাঞ্চ করে একটু কেনাকাটা করলাম এমজি মার্গের আশেপাশের দোকানগুলো থেকে। তো সেগুলোর ভিডিও আর বানাইনি। তারপর এরকম সন্ধেবেলা আবার একটু রেডি হয়ে বেরিয়েছিলাম হাঁটতে। তো এসব করে আজকের দিনটা শেষ হলো, কিন্তু ভ্লগের শেষ এটাই না। সো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো। পরের দিন সকাল, আর আজকে আমরা যাব এখানকার লোকাল সাইট সিইংয়ে। আর সেজন্য আমরা এই গ্যাংটকেই এই সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম, করেই বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি। তো কি দেখবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাতে লাইক করে দেবে। আর এখন আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে একটা ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। এটাতে আসার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হয়েছে, কিন্তু সত্যি বলতে এখানে দেখার মতো কিচ্ছু নেই। কিন্তু এসছি যখন ভিডিও বানাচ্ছি, দেখো, স্কিপ করো না, দেখতে থাকো। ভালো লাগবে না জানি, তাও দেখো। Final gates to open to a new tomorrow. Moving in slow motion, following the এখন চলে এসেছি এখানকার একটা মনস্ট্রিতে। বলতে পারো এটা হচ্ছে এই লোকাল সাইট সিইংয়ের বেস্ট সাইট। আর আমার দিক দিয়ে এটা বেস্ট সাইট বলার পিছনে একটা স্পেশাল কারণ হলো এখানে ছবি খুব ভালো এসেছিল। You took me to see Versailles. দিদির নখ ভেঙে গেল, নখটা দেখো। Of July, I'll fall into the deep end, giving into my feelings. Afraid to go on this ride. I'm scared to crash inside. This time I might be speeding. এই হচ্ছে আমাদের ব্লগার রঘু এখানে শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে। শুয়ে বসে বসে ভিউ দেখছে না। এখানে হচ্ছে ভিউ আছে ভালো, একটা খুব সুন্দর। শুয়েও ভিউ দেখছে। এই যে এই ভিউটা শুয়ে দেখছে। একটা মনেস্ট্রিতে এসেছি। বল, কিছু বল। আমি এটুকুই বলবো, তোমরা যখন এখানে আসবে একটুখানি শুয়ে নেবে, রেস্ট। শুয়ে ভিউটা দেখবে। দাঁড়িয়ে অনেক রকম ভাবে ভিউ দেখেছো, শুয়ে এসে একবার ভিউটা দেখবে কেমন লাগে, তারপর আমাকে কমেন্টে গিয়ে জানিয়ে আসবে। আর এই হচ্ছে হ্যাঁ, বাবা পারলে হাঁটছে। গালাগালিও দিয়ে আসতে পারো, কিন্তু শুয়ে একবার ট্রাই করো। আর ওই হচ্ছে মারা বসে আছে। এরা খুবই ক্লান্ত, পরিশ্রান্ত। সবে মাত্র বেরিয়ে ব্রেকফাস্ট করে একটা ফ্লাওয়ার এক্সিবিশন থেকে এরকম ক্লান্ত হয়ে গেছে। ঠিক আছে, খুবই এরা মানে কষ্টকর মানুষ, কষ্ট করা মানুষ আর কি। যা হোক, ওয়েদারটা ভালো আছে বলে দারুণ দেখা যাচ্ছে, দারুণ দারুণ। তো এরকম ছোট ছোট কয়েকটা ভিউ পয়েন্ট দেখার পর আমরা আরও একটা ভিউ পয়েন্টে চলে এসেছিলাম, যেটার নাম ছিল গণেশ টক। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো। Head down the highway side, cold wind but it feels right. তো এসবের পর আমরা গেছিলাম একটা ওয়াটারফলস দেখতে, যেটা ছিল এটা। I'm not usually the type to rush into the night. This time I can't be speeding. I'm taking it slow, but I just want more. I'm taking it slow, just go with the flow. I'm taking it slow, but I just want more. I'm taking it slow. তো তারপর আমরা এমজি মার্গ ফিরে এসেছিলাম, আর এখানে এসে এখানকার লোকাল ফুড টেস্ট করেছিলাম। हम लोग आए हैं। বাংলায় বল, এটা বাংলা চ্যানেল, বাংলা ব্লগ। এখানে হিন্দি বলে বলে এমন অবস্থা হয়ে গেছে যে যেখানে যাচ্ছি মনে হচ্ছে হিন্দিতেই কথা বলতে হবে। তো এরকম শুরু হয়ে যাচ্ছে, हम लोग आए हैं। তো আমরা চলে এসেছি এখন মিন্থো, যেটা এমজি মার্গে অবস্থিত। অবস্থিত। বাংলা বলছি, এবার অসহ্য করে যাও।
তো এখানে নেপালি তামিল না নেপালি ফুড খাওয়ার জন্য এসেছি, কিন্তু একটা কিছু বুঝতে পারছি না। কয়েকটা নাম একটু পড়ে শোনা। এখানে প্ল্যাটার ওরা নিতে বললো, এরা যেটা বললো সেটা হলো প্ল্যাটারের মধ্যে থাকালি থালি নিতে বললো। এটার মধ্যে থাকবে রাইস, কালো ডাল, থেরেকো আলু, ঝানেকো শাক एंड 3 ट्रेडिशनल अचार। चिकन भी मिलेगा यहाँ पे। আর এটাই ছিল আমাদের থাকালি থালি। सूप सूप है, बोल ना हमको डाल मत এটা এক প্রকার ডাল, सूप सूप খেতে मत देते हैं। খারাপ না। আর পুরো রেস্টুরেন্টটা জুড়ে এরকম নেপালি ট্র্যাডিশন, ঐতিহ্য, মানে আদিবাসী কিছু এরকম আর কি ওদের জীবনযাত্রার কিছু দেখিয়েছে, কি দেখিয়েছে জানি না। বেশ ভালো। আর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা হচ্ছে এটা অরিজিনাল মিউজিক, মানে ওখানে হচ্ছিল। তো সব মিলিয়ে বেশ সুন্দর। Taking it slow, just go with the flow. I'm taking it slow, but I just want more. I'm taking it slow, just go with the flow. I'm taking it slow, my knees on the floor. I'm begging for more. It's you I adore. তো আমরা এখন এমজি মার্কেটে। আজকে হচ্ছে গ্যাংটকে আমাদের লাস্ট ডে, হ্যাঁ লাস্ট নাইট। কাল সকালে আমরা আবার দার্জিলিং চলে যাব। দার্জিলিংয়ে যাওয়ার পথে কি কি পড়ে আর দার্জিলিংয়ে গিয়ে কি কি করব সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। মানে আমি যে ব্লগটা বানাচ্ছিলাম একটা সিকিম ট্রাভেল পার্ট 1 পার্ট 2, সেটার এটা শেষ, ঠিক আছে। তো এটা হচ্ছে শেষ পার্টের সিকিমের একটা ব্লগ শেষ করলাম। আর সকালে কিছু বানাবো কি জানি না, এটাই শেষ। টাটা। টাটা গাইস।